হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি দারুণ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখো। কিন্তু আজকে একদম সিম্পল একটা রান্না করব, পাতলা তেলাপিয়া মাছের ঝোল। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো, আমি মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন লবণ হলুদ মাখিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতর এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছ ভাজা আমার একদম রেডি, এখন নামিয়ে নেব। এদিকে মাছ ভাজা তো হয়ে গেল। এখন মাছের ঝোলের জন্য আলু কেটে নিয়েছি। একটু মশলা পেস্ট করে নেব। গোটা জিরে, একটু আদা, একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটাকে এখন পেস্ট করে নেব। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এদিকে মাছ ভাজার পর যে তেলটা রয়েছে ওর ভিতরেই মাছের ঝোলের আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আলুগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে দেব। দিয়ে গোটা জিরে, একটু তেজপাতা দিয়ে দেব। পেস্ট করা মশলাটাকে দিয়ে দেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এখন ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে জল দিয়ে দেব। কিছুটা সময় ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর তরকারিতে আমার জাল উঠে গেছে। আলুগুলোও নরম হয়ে গেছে। একে একে মাছগুলোকে দিয়ে দেব। মাছ দিয়ে আরও কিছুটা সময় তরকারিটা ঢাকা দিয়ে রাখবো। প্রায় 15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখার পর তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন অল্প একটু গরম মশলা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। তেলাপিয়া মাছ আলু দিয়ে পাতলা ঝোল আমার একদম রেডি। আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। খেতে না দারুণ টেস্টি হয়েছে। তোমরাও আমার মতো বাড়িতে ট্রাই করতে পারো। এই তরকারিটা খেলে কোনো ক্ষতি করে না শরীরে। তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর একটি ভিডিওতে। বাই।